বীজগণিত ভগ্নাংশ পাটিগণিত ভগ্নাংশ যেরকম আমরা লিখেছি যে 7/8 বা এরকম যে লব আর হর থাকে, লব হর থাকে। বীজগণিত সেরকম দুটি রাশিকে যদি উপর নিচে লব আর হর হিসেবে লেখা যায় তাহলে সেটাকে বীজগণিত ভগ্নাংশ বলে। যেমন যদি বলি a + b/a, এটা হচ্ছে হর, এটা হচ্ছে লব, তাহলে এটা বীজগণিত ভগ্নাংশ হয়ে গেল। বা x² + y² / x + y, এটা হচ্ছে বীজগণিত ভগ্নাংশ। তো বীজগণিত ভগ্নাংশ বিভিন্ন আকারে প্রকাশ করা যায়। যেমন ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে মানে ছোট আকারে প্রকাশ করা যায়। আমরা যদি দেখি যে x⁴y সে -x² y⁵, নিচে হচ্ছে x⁵ -x⁴y। তো এটাকে আমরা উপরেরটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। উৎপাদক বিশ্লেষণ করতে হলে কি হবে, যেমন x বার উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা নিতে পারি x কমন নিতে পারি, y কমন, x² y কমন নিতে পারি, x⁵ -y⁵ এখান থেকে x4 কমন নিতে পারি, x - y। এটাকে আমরা x³ - y³ কে আবার লিখতে পারি x² y * x - y * x² + xy + y² ফর্মুলার মাধ্যমে। তারপর দিতে পারি x⁴ * x - y। তাহলে এটা কেটে যাবে, এখানে x² এখানে x² হবে। তাহলে আমাদের লঘিষ্ঠ আকারে চলে আসলো y * x² + xy + y², নিচে আসবে x²। তো এইভাবে আমরা লঘিষ্ঠ আকারে নিয়ে আসতে পারি। তো আমাদের আরও কিছু কার আছে, সাধারণ হর বিশিষ্ট। সাধারণ হর বিশিষ্ট মানে হচ্ছে আমাদের যদি দুইটা ভগ্নাংশ দেওয়া থাকে, যেমন x/a y/b বা z/c, এদের যদি সাধারণ ভগ্নাংশ নিয়ে আসতে হয়, পাটিগণিতে যেরকম ভগ্নাংশ নিয়ে আসতাম প্রত্যেকটার লসাগু বের করতাম, সেরকম হরগুলো লসাগু বের করে সেই লসাগু সবার নিচে রাখতে হবে। রেখে যেমন এটার লসাগু হবে a b c, তার মানে আমরা লিখব a b c দিয়ে উপরে নিচে গুণন করে দেব a b c দিয়ে। a আছে তার মানে x * bc, এটাকে হচ্ছে y a b c, হর একই হচ্ছে। b আছে তার মানে ac উপরে মাল্টিপ্লাই হয়ে যাবে, তার মানে z আছে, c আছে, এখানে a b c আর এখানে bc হবে, সমহর বিশিষ্ট তৈরি হয়ে গেল। তো ঠিক একইভাবে ভগ্নাংশের যোগও করা যায়। যেমন x/a + y/b যদি থাকে, এটা যোগ করতে হলে এটা লসাগু করতে হবে আগে, তার মানে হচ্ছে ab লসাগু, আর x a আছে xb + y a, তাহলে এটা যোগ হয়ে গেল। তো এইভাবে আমরা যোগ করতে পারি, প্লাস এর সাথে আবার বিয়োগও করতে পারি। যদি x/ab - y/bc থাকে তাহলে আমরা এটাকে এই দুটো লসাগু বের করতে হবে, তার মানে এটা লসাগু হবে a b c, এখানে a b আছে c x c - b c আছে a y হবে। তো এইভাবে আমরা মাইনাসও করতে পারি। তো এগুলো হচ্ছে বীজগণিতীয় ভগ্নাংশ।